মূল্যায়ন করতে পারেন, জানেন কাকে বলে বাবা? বাবা মানে আশ্রয়, বাবা মানে মাথার উপর খোলা আকাশ, বাবা মানে মাথার উপর এক টুকরো ছাদ, বাবা মানে বটবৃক্ষের ছায়া, হৃৎপিণ্ডের স্পন্দন। আমি আমি সব বুঝি, কিন্তু চুপ করুন, চুপ করুন আপনি। এতদিন কোথায় ছিলে আপনি? আজ তুমি কোনো কথা বলবে না। আচ্ছা, আমার ঈশ্বরচন্দ্র সরকারের মাঝে তুমি একটি বাড়ির জন্য আসবে না। আমি যখন গভীর নিঝুম নিশুতি রাতে দুঃস্বপ্ন দেখে ডুকরে ডুকরে কেঁদে উঠেছি, তখন কেউ তো আমাকে খোকা বলে কাছে বুকে জড়িয়ে নেয়নি। কেউ তো আমার চোখের জলগুলো মুছে দিয়ে আমার কপালে আলতো করে চুমু খায়নি। আপনার তো বোঝা উচিত ছিল, মাঝিবিহীন নৌকাকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তেমনি বাবা ছাড়া একটা সন্তানের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কষ্টের। এই পৃথিবীতে যার বাবা নেই, সেই একমাত্র জানে এই বাবা নামের মানুষটা একটা সন্তানের জীবনে কতটা প্রয়োজনীয়। আচ্ছা, তুমি কোনো কথা বলবে না, বলবে না কোনো কথা, বলবে না কোনো কথা। যে মানুষটার অপদার্থতার জন্য তোমাকে সধবা হয়েও বিধবা যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আমাকে 25টা বছর ওই পিতৃহীনতা যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই মানুষটা কি বাবা নামে যোগ্য? সেই মানুষটা কি মানুষ নামে যোগ্য? আমাকে আমাকে অমানুষ ভাবার আগে সমস্ত ঘটনার বৃত্তান্ত তো জানা দরকার। কি জানাবেন আপনি? হ্যাঁ, কি জানাবেন? এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শত আবদার পূরণের এক অদ্ভুত ভান্ডার। বাবা থাকলে পৃথিবীর সমস্ত খেলনা নিজের বলে মনে হয়, বাবা থাকলে পৃথিবীর সমস্ত খাবার নিজের বলে মনে হয়, বাবা থাকলে আকাশের চাবিটা পর্যন্ত নিজের বলে মনে হয়। যার বাবা নেই সেই বোঝে এই বাবা নামে মানুষটা কতটা দামি। আমি দেখেছি প্রত্যেকটা সন্তান তার বাবার আঙুল ধরে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আপনি নিজের সন্তানকে বঞ্চনাই করেনি, অবহেলা করেনি, তার শৈশবটাকে আপনি গলা টিপে কোমর করেছে। আমি তো শ্রাদ্ধ করি, কষ্ট দিতে সেই কষ্টগুলো আমাকে এইটুকু বয়স থেকে বুকে বয়ে বেড়াতে হয়েছে। মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস। প্রত্যেকটা সন্তান তার বাবার আঙুল ধরে আমি দেখেছি বাজারে যাচ্ছে, তার চওড়া বাবার কাঁধে চড়ে পড়ে মেলায় ঘুরতে যাচ্ছে, রঙিন রঙিন পোশাক পরে কত আনন্দ করছে, ফুর্তি করছে, রঙিন রঙিন ঘুরে নিয়ে একটার উপর একটা আকাশে উড়াচ্ছে, একটার উপর একটা। সেখানে আমি একটা ছেঁড়া ঘুড়ি হয়ে আকাশে ভাসতে ভাসতে মুখ টুকরে মাটিতে এসে পড়েছি। কোণে দেখা গোধূলি আলোতে ঘরের কোণায় বসে আমি বাবা 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 দেখেছি। তোর বাবা ইচ্ছে করে তোকে এতদিন কষ্ট দেয়নি রে খোকা, তার পিছনে রয়েছে গভীর কারণ। কি এমন কারণ? কি এমন কারণ? একজন পিতা তার সন্তানের জন্ম দিয়ে তাকে নর্দমা রাস্তা করে নর্দমায় কাশ্মীরে ঘুরে ফেলে দিয়েছে। কি এমন কারণ? কি এমন কারণ? সে কারণ আজ আমি তোকে জানাবো রে খোকা। জমি রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে আমার জেল হয়েছিল। সেই শয়তানটার চক্রান্তে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমাকে গুন্ডা লাগিয়ে ওই শয়তানটাই প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল রে সেই খোকা। শয়তানের কথা শুনে তোর সব অভিমান দূর হয়ে যাবে। বলো। জেল থেকে ছাড়া বাবার পর সেই শয়তানটা তোর বাবাকে গুন্ডা লাগিয়ে হ্যাঁ, ওরা আমায় গুন্ডা লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে ফিরছিলাম।
কিন্তু আমি অনেক ভেবে কেন পাগল সেজে ঘুরে বেড়াই জানি কেন